এক জঙ্গলে ছিল এক বুদ্ধিমান শিয়াল। খাবারের খোঁজে জঙ্গলে হাঁটছিল। হঠাৎ দেখলো হরিণটা এত মোটা, যদি একা ধরে খেতে পারতাম তাহলে অনেক মজা পেতাম। না, বুদ্ধি করে খেতেই হবে। এই কথা বলে শিয়াল চলে গেল। কি রে শিয়াল, আমার কাছে কেন আসলি? তোর মতলবটা কি বলতো? আমার আবার কি মতলব থাকবে মহারাজ? আমার একটা দৃশ্য দেখে ভালোই লাগছে না। কি দৃশ্য দেখেছো? আমাকে বলো দেখি। আমি দেখলাম হরিণ আর ছাগলের কথা বলছে একসঙ্গে। বলো হরিণ, কি কথা বলেছে? তুমি কি কিছু শুনেছো? হ্যাঁ মহারাজ, শুনেছি। ওরা বলা বলি করতেছিল আপনি বলে অনেক খারাপ, আপনাকে নাকি ওরা সবাই মিলে মারবে। কি? আমার নামে এত বড় অপবাদ? হরিণকে নিয়ে এসো। হ্যাঁ মহারাজ, আমি যাচ্ছি, হরিণকে সাথে নিয়ে আসবো। হরিণ, তোকে মহারাজ দাওয়াত দিয়েছে আজ। আমাকে দাওয়াত দিয়েছে মহারাজ? কই, কোথায়? আমার সাথে চলো, দেখতে পাবে। এই কথা শুনে শিয়ালের সাথে হরিণ চলে যায় বাঘের কাছে। হরিণকে দেখে বাঘের জিভে জল এলো। সে হরিণকে খেতে চাইলো। এই হরিণ, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? আজ তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো। বাঘ ভাই, আমি আবার কি করলাম? আমি তো কিছু জানি না। তখন শিয়াল বুদ্ধি খাটিয়ে বলল, মহারাজ, আপনি জঙ্গলের রাজার কাছে অনুমতি নিয়ে খান। আমি আছি এখানে, আমি ওকে শপথ পহরা দিচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই দেখে রাখিস শিয়াল, আমি অনুমতি নিয়ে এক্ষুনি যাচ্ছি। এই কথা শুনে বাঘ অনুমতি আনার জন্য চলে যায় সিংহের দ্বারে। এই সুযোগে হরিণ খেয়ে খেয়ে চলে যায় শিয়াল। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।